আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত জনপ্রিয় চাপা শুটকির বড়া। আমি এটা আজকে করে দেখাবো কুমড়া পাতা দিয়ে। আপনি চাইলে লাউ পাতা, চাল কুমড়া পাতা, কচু পাতা দিয়েও করতে পারেন। এখানে 12-13টা কুমড়া পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে লাল মরিচ 12টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচ 10টা, রসুন 1.5টা, এগুলো ব্লেন্ড করে নিয়েছি। 10টা চাপা শুটকি ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যানে কিছু পরিমাণ পানি দিয়ে গরম করে নেব। পানি খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম হলেই কুমড়া পাতাটা এই পানিতে চুবিয়ে একটু নরম করে নেব, যাতে ভাজের সময় ভাজ খুলে না যায়। পানিটা আমি পাতার উপরে ঢেলে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পানিটা আমি ঝরিয়ে নেব। চুলায় একটা প্যানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। 12টা মাঝারি সাইজের পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু লাল দেখা যাচ্ছে কারণ লাল মরিচটা আগে ব্লেন্ড করে পরে পেঁয়াজটা ব্লেন্ড করেছি, এর জন্য প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নেব। ব্লেন্ড করা রসুনটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। কাঁচামরিচ ব্লেন্ড করা দিয়ে দিলাম। লাল মরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ দিলাম। এখন শুটকিটা দিয়ে দেব। এরপর শুধু ভাজার পালা। 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 3 মিনিট পরে, আরো একটু ভাজা ভাজা করে নেব। শুটকিটা আমার ভাজা হয়ে গেছে। এখন পাতা বিছিয়ে শুটকির পুর দিয়ে ভাজ করে নেব। খেয়াল করে দেখুন, এভাবে ভাজটা দিয়ে নেব। বাঁধার কোনো প্রয়োজন নাই, এটা ভাজলেই জোড়া লেগে যাবে। সবগুলো পাতা আমি এভাবে বানিয়ে নেব। এখন ভাজতে চলে এলাম। এটা সর্ষের তেল দিয়ে ভাজবো, খুব বেশি তেল দেওয়ার দরকার নাই, অল্প পরিমাণে দিয়ে নিলাম। চুলার আঁচটা একটু লোতে রেখে আমি ভাজবো, যাতে মচমচা হয়। আর একটু পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে একটু উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে 6-7 মিনিট লাগবে আমার ভাজতে। এক পাশ হয়ে গেছে আমার। বড়াগুলো আমার দুপাশই ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দর্শক, রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুবই মজার হয় এই শুটকির বড়াটা। যারা শুটকি প্রেমিক তাদের জন্য বলছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।